হাই ফ্রেন্ডস, চলে এসেছি টিএমের টুকটাক থেকে। আমি টিয়ের মা। তো শীতকাল পড়ে গেছে, মানে এখন বেগুন পোড়ার সময়। এই যে বেগুনটা একটু ফাঁক করে না, এর ভেতরে রসুন দিয়ে দিচ্ছি। দুটো বেগুন আছে, দুটোই একটু ধুয়ে চিড়ে দিয়েছি। নিয়ে যে রসুন ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দেবো, দিয়ে একটু গায়ে তেল মাখাবো, সর্ষের তেল দিয়ে গ্যাসটা জ্বেলে পোড়াবো। তারপর পুড়ে গেলে ওপরের খোলাগুলো ছাড়িয়ে কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর কুচো পেঁয়াজ দিয়ে মাখা হবে। গরম ভাতেও ভালো লাগে, রুটিতেও ভালো লাগে, যা দিয়ে খাবে তা দিয়েই ভালো লাগে। অনেকের বেগুনে অ্যালার্জি থাকে, তাদের ব্যাপারটা আলাদা, তারা খেতে পারবে না, মানে অ্যালার্জি হবে। কিন্তু যাদের অ্যালার্জির কোনো প্রবলেম নেই বেগুনে, তারা এটা খেতে পারবে এবং খুব আরাম করেই খাবে। মানে এই উইন্টার মরশুমের রাতের বেস্ট রেসিপি। চলো এটা রেসিপিটা কিভাবে হচ্ছে আস্তে আস্তে রেডি হোক, তোমাদের অল্প অল্প করে সবই শেয়ার করছি। দেখতে থাকো, পাশে থাকো। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার ব্যবস্থা করে দিও। যদিও সবাই এটা পারে, সবাই জানে এটা বেশ মজাদার খাবার আর অল্প টাইমে হয়ে যায়। আর দেখো, করতেও বেশ মজা লাগে, খেতেও বেশ মজা লাগে। যেটা খেয়ে শান্তি হয় সেটা বেশ ভালো ব্যাপার না? মানে বাঙালি বেগুন পোড়া রেসিপি বা বেগুন ভর্তা যা বলো। এই দেখো, এইভাবে মাখাচ্ছি তেলটা নিয়ে, এবারে গ্যাসটা জ্বেলে দেবো। এটাকে একটা জালি থাকলে ভালো হতো, তো আমার জালিটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, কোথায় রেখেছি। ওই তো দিচ্ছি, দাঁড়াও। তো প্রথমে ছোট বেগুনটা করছি, তারপরে বড়টা করব, এবং ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবো। এতে দুরকমভাবে মাখা যায়। একটা কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর একটা লঙ্কাটা পেঁয়াজটা ভেজে, শুকনো লঙ্কা ভেজে, কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে ওভাবেও মাখা যায়। এবার যে যেটা প্রেফার করে সেইভাবে করবে, দুটোই ভালো লাগে খেতে। তো চলো। আর এখন টিএমে আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি, তাও রোজ দিতে পারছি না, যেটুকু পাচ্ছি করছি। তোমরা সেটাই অ্যাকসেপ্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ফ্রেন্ডস দেখো, বেগুন পোড়ানো হয়ে গেছে। এবার এই যে বোটাটা, এটা এরকম বাদ দিয়ে দিতে হবে। এখান থেকে চামচা দিয়ে বেগুন নিয়ে নিতেও পারো, আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এক ছোটোটা ছাড়িয়ে ফেলেছি অলরেডি। এটা এবার গরম তো, একটু ঠান্ডা হলে আস্তে আস্তে এই খোলাগুলো, কালো কালো খোলাগুলো, এই দেখো রসুনগুলো ভেতরে পুড়ে গেছে। এই যে এবার ছাড়িয়ে নিয়ে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, পেঁয়াজ দিয়ে মাখবো। এই যে ছাড়িয়ে ছাড়িয়ে এখানে ফেলেছি, দেখো খুব গরম, আস্তে আস্তে করতে হবে।